বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলার 2025 দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র জয়েন্ট কনভেনর মাহবুব আলম হাসেন, এই অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধানতম আকর্ষণ আমাদের অহংকার। আমার রাজনৈতিক অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরেই আমার হৃদয়ে যার স্থান। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আপনজন, মিষ্টভাষী রাজনৈতিক ব্যক্তিত্ব, শহীদ জিয়ার মন্ত্রিসভার সাবেক সদস্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় বারবার তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, প্রয়াত জাতীয় নেতা জনাব তরিকুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান, আমার অত্যন্ত আদরের স্নেহভাজন নেতা, প্রিয় ব্যক্তিত্ব, খুলনা বিভাগে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক স্নেহভাজন অনিন্দ ইসলাম অমিত, এই অনুষ্ঠানে বিশেষ অতিথি পার্শ্ববর্তী দৌলতপুরের আমাদের প্রিয় নেতা, এই মিরপুরের জামাতা, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী জনাব আহসানুল হক পাচা মোল্লার সুযোগ্য সন্তান, সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্নেহভাজন রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সম্মানিত বিশেষ অতিথি আমাদের প্রিয় ভাইজন, স্নেহভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট শাখার অন্যতম নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক আমার স্নেহভাজন ছোট ভাই, ছাত্র রাজনীতির মাধ্যমে যিনি কুষ্টিয়ার আপামর জনতার হৃদয়ে স্থান করে নিয়েছেন, প্রিয় ব্যক্তিত্ব, মিষ্টভাষী, বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, কুষ্টিয়া জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ, এই অনুষ্ঠানের প্রধান বক্তা যিনি কুষ্টিয়া জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিবের দায়িত্ব নিয়ে কুষ্টিয়ার তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ এবং কুষ্টিয়ার বিএনপি পরিবারের মধ্যে তাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন আমার স্নেহভাজন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, এখানে উপস্থিত রয়েছেন অন্যান্য কুষ্টিয়া জেলার এবং মিরপুর উপজেলা পৌরসভা এবং অন্যান্য স্থান থেকে আগত সম্মানিত আমন্ত্রিত নেতৃবৃন্দ, এবং আজকের এই সম্মেলন উপলক্ষে যার গুরুত্ব সবচেয়ে বেশি নির্বাচন পরিচালনার জন্য যে জেলা বিএনপি কর্তৃক যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, মিরপুর উপজেলা দ্বিবার্ষিক সম্মেলনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আমার স্নেহভাজন ছোট ভাই অ্যাডভোকেট আব্দুল মজিদ এবং তার সহকর্মীবৃন্দ, আমার পরম শ্রদ্ধেয় মা বোনেরা, আমার সুখে দুঃখের সাথী, মিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয় দলের পরীক্ষিত নেতা কর্মী, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গ্রহণ করেন। তারপর তিনি শেখ মুজিবের ব্যর্থতার প্রশ্নের উত্তর খুঁজতে উনি সিদ্ধান্ত নেন গ্রাম বাংলার মানুষের মাঝে আসবে,
সর্বপ্রথম পায়ে হাঁটার কর্মসূচি গ্রহণ করেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থেকে। ভেড়ামারা পাওয়ার স্টেশনে হেলিকপ্টারে নেমে পায়ে হেঁটে ভেড়ামারা হাই স্কুলে এসে জনসভা করেন। ওখান থেকে জনসভা শেষ করে উনি থানার সামনে বামনপাড়ার ভিতর দিয়ে ধুবইলের ভিতর দিয়ে এই মিরপুর ফুটবল মাঠে জনসভা করেন। এখানে তাঁবু করে অনুষ্ঠান করেন। এখানে জনসভা শেষ করে এখান থেকে পায়ে হেঁটে পুরাদহ যান। একথা কি আপনাদের কারো জানা আছে? এই চলার পথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব শ্রেণী পেশা মানুষের সাথে উনি সাক্ষাৎ করেছেন। কৃষকের কাছে কৃষকের সমস্যা জানার কথা চেষ্টা করেছেন। কৃষক জানিয়েছে আমরা আবাদ করি, আমাদের সেচের সমস্যা, কি করতে হবে? পানি নাই, কিভাবে পানি দেওয়া যায়? যে পাওয়ার পাম্প দিতে গেলে বিদ্যুৎ নাই। আর সেই ধারণা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম পল্লী বিদ্যুতের ব্যবস্থা করেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড করেন। প্রথম ঢাকা 1, ঢাকা 2, সাভারে, তারপর সারা বাংলাদেশে এই পল্লী বিদ্যুৎ ছড়িয়ে যায়। এটা হলো শহীদ জিয়ার স্বপ্ন, শহীদ জিয়ার সর্বপ্রথম বিদ্যুতের কর্মসূচি। তার স্বীকৃতি স্বরূপ 1979 সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়, এই আসনে মিরপুর ভেড়ামারা থেকে শহীদ জিয়ার প্রার্থী ছিলেন, ধানের শীষের প্রার্থী ছিলেন ব্যারিস্টার আব্দুল হক। এই মিরপুর ভেড়ামারা জনগণ বিপুল ভোটে ব্যারিস্টার আব্দুল হককে ধানের শীষে ভোট দিয়েছিলেন। সেই নির্বাচন পরিচালনার দায়িত্ব পড়েছিল আমার। আমি প্রধান নির্বাচন এজেন্ট হিসাবে সে দায়িত্ব পালন করেছি। আর এই মিরপুর ভেড়ামারার বিএনপি সংগঠন এবং বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর 3 মহকুমা নিয়ে একটা জেলা ছিল। ব্যারিস্টার আব্দুল হকের উপর দায়িত্ব পড়ে। তিনি আমাকে সাথে করেই এই 3 জেলায় প্রথমে জাগদল, পরবর্তী বিএনপি সংগঠন করেন এবং নির্বাচন আগ দিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন হয়। পরবর্তীকালে জাতীয়তাবাদী ফ্রন্ট বিএনপিতে রূপান্তরিত হয়। এই কুষ্টিয়ার মানুষ, মিরপুরের মানুষ সব কোটি নির্বাচনে বিএনপিকে বিজয়ী করেছে। এরপরে আমরা দেখেছি ভারতের চক্রান্তে এরশাদকে প্রশিক্ষণ দিয়ে ভারতের জেনারেল থেকে প্রশিক্ষণ নিয়ে এরশাদ বাংলাদেশে প্রবেশ করার পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। এটা আপনাদের নিশ্চয়ই জানা আছে। এরশাদের আগমনের পর শেখ হাসিনা ভারত থেকে আশ্রিত শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করার পরেই সে নীল রিক্সা বাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। কিন্তু বাস্তব চিত্র, শেখ মুজিবের মৃত্যুর পর তার লাশ দাফন কাপড়ের ব্যবস্থা আওয়ামী লীগের লোকজন করতে পারেনি। যার জানা যায় তার দলের লোকজন শরীক হয়নি। আর জিয়াউর রহমানের জানা যায় 30 লাখের বেশি মানুষ অংশগ্রহণ করেছে। এটাই প্রমাণ করে শেখ মুজিব জনগণের পালস বুঝতে পারেনি, জনগণের হৃদয়ে স্থান করতে পারেনি। আর জিয়াউর রহমান মানুষের মাঝে এসে মানুষের মনের কথা বুঝে বাস্তব কর্মসূচি গ্রহণ করেছিলেন। এই সময়ের জন্য খালগরণ কর্মসূচি দিয়েছিলেন, জাতিকে শিক্ষিত করার জন্য শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন। আর তাই মানুষ জিয়াউর রহমান আজও বলতে পারে। আর জিয়াউর রহমানকে অমর করে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার সৃষ্টি। এই সংগঠন শহীদ জিয়ার আদর্শ ধারণ করে আর এই সংগঠন পরিচালনা করার দায়িত্ব নিয়েছিলেন শহীদ জিয়ার অবর্তমানে শহীদ জিয়ার সুযোগ্য সহধর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর তাই জিয়া, খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে হাসিনা খুব ভয় পায়। সেই কারণে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে নির্বাচনকে ভয় পেয়েছে।
তাই নির্বাচনী ব্যবস্থা পাল্টিয়ে দিয়ে ভোট চুরি পাকা বন্দোবস্ত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। দীর্ঘদিন যাবৎ 2008 সালের রায়ের প্রেসক্রিপশনে মঈনুদ্দিন ফখরুদ্দিনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচনের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। 2013-14 সালে আপনাদের সাথে নিয়ে আমরা হাইওয়েতে হাজার হাজার মানুষ নিয়ে আমরা ওখানে অবরোধ করেছি। এই মা বোনরা অন্তত একসাথে 4-5 হাজার মহিলাও আমাদের এই মিছিলে অংশগ্রহণ ঝাড়ু মিছিল নিয়ে এই আন্দোলনের কর্মসূচি মনে আছে নাকি সেসব কথা আপনাদের? আর তাই হাসিনা ভয় পেয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজানো রায়ের মাধ্যমে জেলে পুরে রেখেছিলেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মিথ্যা মামলায় তিনি বিদেশে অবস্থান করতে বাধ্য হয়েছেন। কিন্তু জিয়ার সন্তান, স্বাধীনতার ঘোষকের সন্তান, তার দায়িত্ব তিনি ওই লন্ডনে বসে তার দায়িত্ব পালন করেছে। তার সুযোগ্য নেতৃত্বে, তার নির্দেশনায়, তার পরিচালনায় নতুন ধারার রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে, আন্দোলন হয়েছে। ছাত্র যুবক তরুণদেরকে সংগঠিত করেছেন। বিএনপির সকল স্তরে সংগঠনের মধ্যে সংস্কার এনে সংগঠনের পরিবর্তন এনেছে। জনগণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছেন। আধুনিক বাংলাদেশ গড়ার জন্য সংস্কার কর্মসূচি, 21 দফা কর্মসূচি দিয়েছেন, আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। আজকে তাই দলকে সুসংগঠিত করার জন্য, জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য, জনগণের হয়ে কাজ করার জন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের পরিচালনায় আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতা আমানুল্লাহ আমান সাহেব কুষ্টিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত, তার নির্দেশনায় আমরা ইউনিয়ন সম্মেলন করে করলাম। প্রত্যেকটা ওয়ার্ড সম্মেলন করে সেখানে আমরা 51 জন সদস্য নির্বাচিত করি। আর এই সদস্যরা পরবর্তীতে এসে ইউনিয়ন সম্মেলন করেছে। মিরপুর উপজেলার 13টা ইউনিয়নে, আল্লাহর অশেষ মেহরবানি, প্রত্যেকটা ইউনিয়নে এই যে আজকের যে মানুষ, এর চাইতে অনেক বেশি মানুষ একটা ইউনিয়ন সম্মেলনে হয়েছে। হাজার হাজার মানুষের অংশগ্রহণে 13টি ইউনিয়নের সম্মেলন করেছি। সবগুলো আমরা সমঝোতার মাধ্যমে কমিটি করেছি। একটি ইউনিয়নে যে নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচনে যেভাবে সদস্যরা অংশগ্রহণ করে, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং আনসার পুলিশে পাহারা দেওয়া, হাতে কালি দেওয়া, ব্যালট বক্সে সিল মারা, ব্যালট বক্সে ভরা, গণনা করে নির্বাচন দেওয়া হয়েছে। হার্ড কম্পিটিশনের মাধ্যমে আমাদের সাতিয়ান ইউনিয়ন বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি বলে অন্যগুলো আপোষের মাধ্যমে আমরা সমঝোতার মাধ্যমে ঠিক একই সম্মেলন আমি করতে শুধু সভাপতির পদটা আমি নির্বাচিত করতে পারি সদরপুর ইউনিয়নে, সেখানেও আমরা ঘোষণা দিয়েছিলাম এটা নির্বাচন